আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 4-in-1 ফাইবার টিউব ব্যান্ডার। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত ব্যান করা যায়। এই যে এখানে লেখা আছে 180 ডিগ্রি পর্যন্ত আপনি ব্যান করতে পারবেন। এবং কি কি পাইপ ব্যান করতে পারবেন, যেহেতু 4-in-1 বলেছে কোম্পানি। এখানে দেখতে পাচ্ছেন 316, 14, 516 এবং 38 পাইপ আপনি ব্যান করতে পারবেন। আমি এখানে 14 নিয়েছি এবং 38 নিয়েছি। এই দুটো পাইপ ব্যান করে দেখাবো। তার আগে এটা দাম বলে দিচ্ছি এবং এটা কিভাবে অর্ডার করবেন সেটা বলে দিচ্ছি। এরপর আমি দেখাচ্ছি, কারণ অনেকেই দামটা জানতে চান। সহজে ঝামেলামুক্ত অর্ডার করতে ভিডিওর উপরে মোর লেখা আছে, এখানে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। এছাড়া প্রথম কমেন্টেও কিন্তু আপনারা ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন। আমি এই যে লিঙ্কে ক্লিক করলাম, সরাসরি প্রোডাক্টে চলে আসলাম। প্রোডাক্টের দাম দেখতে পাচ্ছেন 2490 টাকা। এখানে বাই নাওতে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ফুল নেম, অ্যাড্রেস, ডিভিশন, এগুলি সিলেক্ট করে আপনি জাস্ট এই যে নিচে কনফার্ম অর্ডার এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটি সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে যাবে। তো এটা কিভাবে অর্ডার করবেন তা সম্পূর্ণ দেখতে পেলেন। এখন আমি এটাকে আনবক্সিং করব, আপনারা দেখতে থাকুন এবং পাইপটা ব্যান করেও দেখাবো যে আসলে জিনিসটা কিরকম বা শক্তপোক্ত বিস্তারিত সবকিছু আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আনবক্সিং করছি। দেখেন, দেখতে কিন্তু মেটাল মেটাল একটা ফিল আছে, কিন্তু ওজনে একদম হালকা। এই যে ভিতরে মেটাল দেওয়া আছে, মেটালের রড দেওয়া আছে এবং এই জিনিসটা কিন্তু মেটাল। তো জিনিসটা খুবই সুন্দর এবং একদম হালকা। যেমন স্টিলের একটি ব্যান্ডার কিন্তু অনেক ওয়েট, ওটা ওটা উঠাইতেই কিন্তু কষ্ট হয়। আর এটা একদম সহজ, একদম হালকা, সহজে কাজ করতে পারবেন। এবং অনেক উন্নত মানের ফাইবার প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো আমি বেশি কথা বাড়াবো না, তুমি কিন্তু 1/4 একটা পাইপ নিব, কিভাবে ব্যান করতে হয় তা দেখাবো। এটা জাস্ট ফোল্ড করে রাখার জন্য এইভাবে থাকে। তো আপনারা যখন পাইপ ব্যান করবেন তখন এইভাবে করতে হবে, এইভাবে নিতে হবে হাতে। তো প্রথমে আমি একটা 1/4 পাইপ নিব, 1/4 পাইপ আমি ব্যান করে দেখাবো। এটা হচ্ছে 316, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 516, এটা হচ্ছে 38। তো আমি 1/4, এটা আমি 1/4 এখন সেট করব। এই যে আমি পাইপটা এইভাবে দিয়ে দিলাম। তো এখন আমি 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে ব্যান করব। তো দেখতে থাকুন কিভাবে ব্যান করি। এই যে এখানে কিন্তু একটা এই দাগ আছে, আপনি কত ডিগ্রিতে সেট করবেন। এই যে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তা কিন্তু আপনি বুঝতে পারবেন। যদি এল শেপ দিতে চান তাহলে 90 ডিগ্রি। এই যে আমি এল শেপ দিচ্ছি। এই যে 90 ডিগ্রিতে আটকে দিলাম। এখন দেখি জিনিসটা কেমন হয়েছে, ট্যাপ পড়ে গেছে কিনা বা এল শেপ হয়েছে কিনা। তো আমি এখন এটা খুলে ফেলবো এইভাবে। এই যে দেখেন, সুন্দরভাবে কিন্তু এল শেপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি 90 ডিগ্রি ব্যান করে ফেলেছি, 1/4 টিউব খুব সুন্দরভাবে ব্যান হয়েছে। এখন দেখবো 180 ডিগ্রি করা যায় কিনা এটা। তো এখন আমি এটা 1/4 সেট করলাম, সেট করে এটাকে এইভাবে করে নিলাম এবং 180 ডিগ্রি করব। তো 180 ডিগ্রি করছি আমি। এটা এবার একটু দ্রুতই করব, যেহেতু 180 ডিগ্রি পর্যন্ত শেষ। এই যে 180 ডিগ্রি দেখতে পাচ্ছেন, 180। তা এখন দেখবো যে এটা আসলে কোথাও ট্যাপ পড়ে গেছে কিনা। আসলে এটা ফাইবার হওয়ার কারণ আছে, ফাইবার হওয়াতে কিন্তু জিনিসটা একটু সেফলি কাজ করা যায়, বাট ট্যাপ পড়ে না। এখন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে 180 ডিগ্রি কিন্তু ব্যান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে 180 ডিগ্রি ব্যান হয়ে গেছে। এখন আমি দেখবো 3/8 পাইপ কি এটা দিয়ে ব্যান করা যায় কিনা। এই 3/8 হচ্ছে এই শেষ মাথাটা। আমি এখন এই যে 3/8টা এখানে সেট করলাম, সেট করে এখন দেখবো এই পাইপটা কি আসলে সহজে করা যাবে কিনা। তো চলুন আমি এখন 90 ডিগ্রি ব্যান করে দেখাবো। এই যে 90 ডিগ্রিতে চলে এসেছে, এখন আপনাদের দেখাই। তো এই পাইপটা একটু দেখতে পাচ্ছেন, যেহেতু এটা একদমই পাতলা একটা পাইপ, মার্কেটের একদম লোকাল একটা পাইপ, কপার টিউব। এটা মুলার নামে একদম পাতলা একটা পাইপ নিয়েছি চেক করার জন্য। দেখেন এটা ব্যান হয়েছে কিন্তু একটু ট্যাপ পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। বিস্তারিত বিবেচনা করবেন, বিবেচনা করে দেখবেন আপনাদের কাজের সহযোগী হতে পারবে কিনা এই জিনিসটা। একদম নমনীয়, হালকা। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।